হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে 11ই ফেব্রুয়ারি আমার বরমশাইয়ের বার্থডে। তো এই যে দেখো, এই ভিডিওটা গতকালের ভিডিও, আর গতকাল এত কাজবাজ করার পরে আর এনার্জি পাইনি এডিট করার, তো আজকে এই ভিডিওটা এডিট করে পোস্ট করছি। তো আমার বরের বার্থডে, তো সে কারণের জন্য তো বরের জন্য তো স্পেশাল কিছু রান্না করতেই হবে। আর পায়েস তো হচ্ছে জন্মদিনের মেন যে ব্যাপারটা, সেটা হচ্ছে পায়েস। তো এই কারণে আজকে প্রথমেই আমি পায়েসটা করে নিয়েছিলাম। আর পায়েসটা কিন্তু করেছিলাম গুড়ের পায়েস, যেটা আমার বর খেতে খুব পছন্দ করে, আর আমি চেষ্টা করি প্রত্যেক বছর ওকে জন্মদিনে গুড়ের পায়েসই করে দেওয়ার। তো এবছর ঠিক তাই, গুড়ের পায়েস করে নিয়েছি। আর পায়েসটা নামিয়ে নেওয়ার পরে এখানে আমি লাল শাক ভাজা করে নিচ্ছি পোস্ত দিয়ে, যেটাও মানে জন্মদিনের 5 রকম ভাজার পায়েসটাই কিন্তু মেন। তো এই যে প্রথমে শাক ভাজা দিয়ে শুরু করলাম, তারপরে 5 রকম ভাজার মধ্যে করেছিলাম আলু ভাজা, তারপরে করেছিলাম পেঁয়াজকলি ভাজা, বেগুন ভাজাও করেছিলাম, কিন্তু সেটার ভিডিও নিতে পারিনি। আর এই যে এখানে ইলিশ মাছ ভাজা করে নিচ্ছি, তার সাথে তেলটাও তুলে রাখবো, যেটা খেতে আমার বর খুব পছন্দ করে। আর এই যে এখানে এঁচোড় আর চিংড়ি নিয়েছিলাম। এর আগে না আমি ডালও করেছিলাম, কিন্তু সেটারও ভিডিও নিতে পারিনি। বুঝতেই পারছো, বাচ্চা নিয়ে এতগুলো রান্না করেছি, তো সব কিছুর ভিডিও নেওয়াটা পসিবল হয়নি। যতটুকুনি মানে পেরেছি ততটুকুনি ভিডিও নিয়েছি। আর এই যে চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি, এঁচোড় চিংড়িটা করবো বলে। পুরো ভিডিওটা কিন্তু আমি শেয়ার করিনি, নর্মাল যে কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখিয়েছি। আর এই যে দেখো, এঁচোড় চিংড়ি কালারটা যেমন দেখতে হয়েছিল, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর এই যে ইলিশ মাছ দিয়ে আমি সর্ষে ইলিশ বানাবো, 1 পিস মাছ শুধু ওর জন্য ভেজে দিয়েছিলাম, আর বাকি মাছগুলো দিয়ে সর্ষে দিয়ে সর্ষে ইলিশ করেছিলাম। ওই যে বললাম, বরের ফেভারিট রান্নাগুলো আজকে আমি করব। তো সর্ষে ইলিশ আমার বরের ভীষণ পছন্দের একটা খাবার, তো সর্ষে ইলিশ করে নিয়েছিলাম। আর এই যে এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ অনেকক্ষণ, একটু চিকেন কষাও বানাবো। মাটন করতাম, কিন্তু সানডেতে যেহেতু আমাদের বাড়িতে মাটন হয়েছে, তা আমার বর ইলিশ মাটন দুটো একসাথে ঠিক খেতে পছন্দ করবে না, ওই কারণের জন্য চিকেনই করেছিলাম। আর এই যে দেখো, আমার বরের লাঞ্চ থালি একদম পুরো রেডি। আর চাটনিও করেছিলাম, যেটার ভিডিও নিতে পারিনি। দেখো কত সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, আমার বর তো দেখে খুব খুশি হয়েছিল। প্রত্যেক বছরই আমি এইভাবে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিই বার্থডেতে। আর এই যে রান্নাটা একবার দেখিয়ে দিই, লাল শাক ভাজা, পেঁয়াজকলি ভাজা, আলু ভাজা, লম্বা করে কেটে নেওয়া বেগুন ভাজা, আর ইলিশ মাছ, সাথে ইলিশ মাছের তেল। আর এই যে এখানে করেছিলাম মুসুরির ডাল, এঁচোড় চিংড়ি, আর এখানে করেছিলাম সর্ষে ইলিশ, যেটা আমার বরের খুবই পছন্দ হয়েছে। আর এখানে করেছিলাম চিকেন কষা, একটু ঝোলটা কমই রেখেছিলাম। আর এই যে এটা হচ্ছে আমের চাটনি, 5 রকম মিষ্টি, আর জন্মদিনের স্পেশাল গুড়ের পায়েস। তো এই ছিল আমার বরের আর কি লাঞ্চ থালি বা জন্মদিনের স্পেশাল মেনু, যাই বলো না কেন। আমার বর তো দেখে খুব খুশি হয়েছিল। আর এই যেই টি শার্টটা পরে ও খাচ্ছে, সেটা কিন্তু আমি ওকে বাজার কলকাতা থেকে আগের দিন কিনে দিয়েছিলাম, মানে বলতে পারো এটা ওর বার্থডে গিফট। তো এই ছিল আমার বরের মশাইয়ের বার্থডে একটা মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। তো খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।